হযরত ইসমাঈল আলাইহিসসালাম বলতেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। সাতাজিদুনি, আমি মাথাটা অবনত করে দিলাম, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে, মিনাস সাবিরিন, আপনি আমাকে কোরবানি করেন, আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, অন্য যুবকদের মতো নয় যে আমি তোমার কথা শুনবো না, তুমি যাই বলবে আমি তাই শুনবো। তুমি যদি বলো যে আজকে শো আমি কোরবানি করব, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চায় আমি শুয়ে যাব, আমাকে কোরবানি করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبح فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে জিলকদ মাসের শেষ দিন, আজকে চাঁদ জিলহজের হতে পারে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের শেষ জুমায় আমাদেরকে কবুল করেছেন, আসার তৌফিক দান করে দিয়েছেন, সুস্থ রেখেছেন। সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ।
মানবতার মুক্তির কাণ্ডার সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সেই রাসূলের শানে আমরা ছোট্ট একটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা পড়ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে তথ্যবহুল কয়েকটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে নিয়ত করেছি এই আয়াতগুলোর থেকে কিছু কথা হবে, যতটুকু সময় পাওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে সকলকে যেন কবুল করেন। এর পাশাপাশি শোনার পরে হেদায়েত লাভের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। গত জুমার থেকে আমি কথা বলছিলাম কোরবানি সম্পর্কে। কি সম্পর্কে? কোরবানি। গত জুমায় কথা বলছি যে কোরবানির সূচনা ও তাৎপর্য। এই কোরবানি শুধু আমাদের নবীর থেকে শুরু হয়নি, এই কোরবানি শুরু হয়েছে এই পৃথিবীর সর্বপ্রথম মহামানব, সকল নবীদের পিতা হযরত আদম আলাইহিমুস সালামের দুই পুত্র থেকে কোরবানির সূচনা আজ পর্যন্ত চলমান। বলেন সুবহানাল্লাহ। গত জুমায় যে কথা বলছিলাম, দুই পুত্রর যে ঘটনা, কোরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিমুস সালাম তেনার দুই পুত্রকে আদেশ করেছিলেন যে কোরবানি করতে হবে। কোরবানি করলেন। এক ভাইয়ের কোরবানি কবুল হলো, অপর ভাইয়ের কোরবানি কবুল হলো না। অবশেষে এক ভাই আর এক ভাইকে বলল যে আমি তোমাকে হত্যা করব। আর হাবিল বলল না, আমি হত্যা করতে পারি না। তুমি যদি আমার উপরে আঘাত করো, আমাকে হত্যা করো, আমি তোমার গায়ে হাত দেব না, আমি তোমাকে হত্যা করতে পারি না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। রব্বাল আলামিন, যিনি সারা জাহানের রব। বলেন সুবহানাল্লাহ। সেই রবকে ভয় করি। আর মুত্তাকি যারা, মুত্তাকিদের কোরবানি আল্লাহ পাক কবুল করে থাকেন। অবশেষে হত্যা করা হলো। হত্যা করার পরে তাফসীর থেকে আমরা যেটা পাই, 40 দিন যাবত পিঠে করে হাবিলকে নিয়ে ঘুরে বেড়ায়। কি করা যায়, কি করব। যত দিন যায় তত গন্ধ বের হয়, শরীর নষ্ট হচ্ছে, কি করা যায়। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদা, গত জুমায় যে কথা বলছিলাম সূরা মায়েদার 28, 29, আর আজকে যে কথাটা বলতে চাচ্ছি 31 নম্বর আয়াত,
এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম তেনার পুত্র কাবিল ওই ছোট ভাইকে কি করবে, কিভাবে দাফন করবে সেই বুদ্ধি মাথায় নাই। অবশেষে দুইটা কাককে লক্ষ্য করলো। আল্লাহ পাক 31 নম্বর আয়াতে সূরা মায়েদার স্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছেন, দুইটা কাক দুইজনেই ঠোকর মেরে একে অপরজনকে হত্যা করলো। এখন কাবিল ওই কাক দুইটির দিকে দৃষ্টি দিয়ে আছেন, দেখি তো কি করে। একজন ঠোকর মেরে ফেললো, ওই গাছের ডাল থেকে পড়ে গেল। ওই মুহূর্তে ওই কাকটি, যে কাকটি হত্যা করলো আরেকটি কাককে, ওই কাকটি কি করলো, মাটিতে নেমে এসে মাটি পা দিয়ে খনন করলো, ঠোঁট দিয়ে খনন করলো, করার পরে অপর কাকটিকে ওই গর্তে ফেলে দিয়ে ওই কাক আবার পা দিয়ে ঠোঁট দিয়ে মাটি দিয়ে ঢেকে দিল। বলেন সুবহানাল্লাহ। ঢেকে দিল। এই দৃশ্য দেখার পরে বলতেছে, হায় আফসোস, এ কি করলাম, এ আমার কোন জ্ঞান, কোন বিবেক, আমি কি অধম হয়ে গেছি। একটা কাক থেকে শিক্ষা গ্রহণ করলাম কিভাবে দাফন করতে হয়। কাবিল অবশেষে ওই কাক থেকে শিক্ষা গ্রহণ করার পরে তার ভাইকে ঠিক অনুরূপ ওইভাবে গর্ত খনন করার পরে হাবিলকে ওই গর্তে রেখে দাফন কার্য সমাপ্ত করলো। বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে কবরের প্রচলন, কবর দেওয়ার নিয়ম ধারা ওখান থেকে চলে আসতেছে। তাহলে মনে রাখবেন, কবর খনন করার প্রচলন সূচনা হাবিল কাবিল থেকে। কোথার থেকে? হাবিল কাবিল থেকে। আর কোরবানি কোথার থেকে? হাবিল কাবিল থেকে। আজকে যে কথা বলতে চাই আমি আপনাদের সামনে, কোরবানি সম্পর্কে। এই যে জিলহজ মাস, আজকে চাঁদ হবে, 1 তারিখ শুরু হবে জিলহজের। একটা হাদিস বর্ণিত হয়েছে কোরবানি সম্পর্কে, একটু লক্ষ্য করেন। মিশকাতুল মাসাবিহ 1459 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, এই হাদিসটির রাবি হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, একটু লক্ষ্য করেন আমার দিকে তাকান, একটু ইশারায় কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জিলহজ মাসের চাঁদ উদিত হয়, তখন তোমরা চুল, দাড়ি, হাত পা এর নখ তোমরা কাটবে না। কখন পর্যন্ত কাটবে না? কোরবানি সম্পূর্ণ করার পরে তোমরা কাটবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে চাঁদ হওয়া থেকে শুরু করে কোরবানির দিন, ঈদের দিন কোরবানি করব, করার পরে কোরবানি শেষ, তারপরে আপনি দাড়ি, চুল, পা, হাতের নখ এগুলো কাটার বৈধতা, এর বিধান, এই নির্দেশ দিয়েছেন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দিয়েছেন। তাহলে যারা কোরবানি করার নিয়ত করেছেন,
যারা মনের কল্পনা জল্পনা আশা আকাঙ্ক্ষা নিয়ত মাকসুদ যারা করেছেন, উদ্দেশ্য যারা করেছেন, নিয়ত যারা করেছেন যে কোরবানি এবারে করব, যদি আল্লাহ হায়াতে তৈয়বা রাখে, তাহলে তাদের বিধান হলো নখ কাটা যাবে না, দাড়িতে হাত দেওয়া যাবে না, চুল কাটা যাবে না। মনে রাখবেন তো, এটা হাদিস। এই হাদিসটি আবার সহি মুসলিমে আসছে, এই হাদিসটি আবার নাসাইতে আসছে। এই একটা হাদিস বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে। এটা হলো জিলহজ মাসের কোরবানি যারা করবে তাদের ফজিলত। আর যে কথাটি আমি বলতে চাচ্ছি আজকে আপনাদের সামনে, যে সূরা থেকে সূরা আস-সাফফাত, কোন সূরা? একটু কথা বলেন, কোন সূরা? সূরা সাফফাত। এই সূরাটি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার মাক্কি জীবনে অবতীর্ণ হয়। এই সূরাটি মোট 182টি আয়াত এই সূরাতে আল্লাহ পাক দিয়েছেন, 182টি। এর মধ্য থেকে আমি আপনাদের সামনে মোটামুটি কয়েকটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই সূরা থেকে আমি কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন, সকলের আমলিয়াত জিন্দিগি সঠিকভাবে বাস্তবায়ন করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম, কোরবানি একটা পরীক্ষা। কি বলেন? কি পরীক্ষা? আল্লাহ কি গোস্ত খায়? আল্লাহর কাছে কোনো ওই কোরবানিকৃত জন্তুর পশম কি পৌঁছে? রক্ত, পা, কোনো কিছুই না। এই কোরবানিকৃত জন্তু জবাই করার পরে এটার খাওয়ার বিধান কে দিয়েছেন? আল্লাহ। কোরবানি করব আল্লাহর নামে, নৈকট্য হাসিল করব আমরা, কোরবানি করব আল্লাহর নামে, ওই কোরবানিকৃত জন্তুর মাংস খাবো আমরা, দিব আত্মীয় স্বজনকে, দিব গরিব মিসকিনকে, নিজে খাবো। এই বিধান কে দিয়েছেন? আল্লাহ। কোরবানিকৃত জন্তুর মাংস কয় ভাগ করতে হবে এই কথাটাও আল্লাহ পাক সূরা হজে বলছে। কিভাবে আপনি বন্টন করবেন, কাকে দিবেন, কিভাবে খাবেন, এগুলো আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝাই দিয়েছেন যে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো এবং আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যমে তোমরা কোরবানি করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরবানি করতে হবে কার নামে? আল্লাহর নামে কোরবানি করতে হবে। তাহলে কোরবানি যে একটা পরীক্ষা, দেখেন কেমন পরীক্ষা। আমাদের জাতির পিতার নাম কি? বলেন বলেন বলেন। হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম তিনি যে একটা সব থেকে বড় পরীক্ষা দিয়েছেন, এর ভিতরে কোরবানি তো একটা পরীক্ষা, এটা তো আলাদা হিসাব। এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষা আজ পর্যন্ত যত নবী এসেছিল কোনো নবীরও এত বড় পরীক্ষা হয়নি যত বড় পরীক্ষা ইব্রাহিম আলাইহিমুসসালামকে দিতে হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছিলেন। এমন অগ্নিকুণ্ড সাজানো হয়েছিল, দৈর্ঘ্যপ্রস্থ 24 মাইল। কত মাইল? 24 মাইল। যে গর্ত খনন করা হয়েছিল 200 হাত, 200 হাত গর্ত খনন করা হয়েছিল, 100 গজ, 200 হাত। এত বড় গর্ত, ওখানে চড়ক তৈরি করে
কি করছিল নমরুদ? ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। এটা একটা পরীক্ষা। এই পরীক্ষায় হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম উত্তীর্ণ হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা পরীক্ষা দিলেন। সে পরীক্ষা কি জানেন? দেখেন, কোরআন থেকে প্রমাণ। হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম আল্লাহর কাছে আবেদন করতেছেন, ওনার স্ত্রী সহ মা হাজেরা দুইজন মিলে আল্লাহর কাছে আবেদন করতেছেন, আল্লাহ একটা নেককার সন্তান আমাদেরকে দান করিও। বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহ পাক কি বলছেন দেখেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়াটা হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম এবং তার স্ত্রী মা হাজেরা দুইজনেই আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ রব্বি, হে আমার রব, হাবলি মিনাস সলিহিন, আমাদেরকে একটা নেক সন্তান দান করো। এ কথাটা কে বলছে? হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম। এ কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগলামিন হালিম। হে ইব্রাহিম, আমি তোমাকে সুসংবাদ দিলাম, তোমাকে আমি ধৈর্যশীল একটা সন্তান দান করলাম। বলেন সুবহানাল্লাহ। ধৈর্যশীল সন্তান। তা ইব্রাহিম আলাইহিমুসসালামের বয়স 86 বছর। কত বছর? কথা বলেন, মনে রাখেন, 86 বছর বয়স। 86 বছর বয়স হয়েছে, সন্তান নাই। আর এখনকার যুবকেরা 1 বছর না গেইতেই যখন বাচ্চা হচ্ছে না, তখন কি করে? তাবিজ ঝুলায়, গণকের কাছে যায়, পীরের দরবারে গিয়া কি করে? মান্যত করে। তারপরে কি ছাগল মুরগি এগুলো নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে মান্যত করে, দোয়া করে, পীরের দরবারে যায় যে বাবা আমার তো বাচ্চা নাই, একটা বাচ্চা দিও বাবা, একটা বাচ্চা লাগবে। বাচ্চা ওই পীর বাবা দিবে। বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ দিবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বয়স 86, দুইজনেই বার্ধক্যে পরিণত হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বাচ্চা হয় না। আল্লাহর কাছে চাইতে আছে, আল্লাহ আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেককার সন্তান দান করো। হে আমার রব, একটা নেককার সন্তান দান করো। দোয়া করতেই আছে। যখন এ বয়স হয়ে গেল 86, ওই মুহূর্তে আল্লাহ পাক সংবাদ দিলেন, ঠিক আছে, তুমি এতদিন থেকে আমাকে ডাকাডাকি করেছ, ফাবাশশারনাহু, আমি সংবাদ দিলাম, বিগলামিন হালিম, তোমাকে ধৈর্যশীল একটা সন্তান দিলাম, যাও। বলেন সুবহানাল্লাহ। একটা ধৈর্যশীল সন্তান দিলাম। এ কথা বললেন। বলার পরে দেখেন, 86 বছর বয়সে একটা সন্তান আল্লাহ পাক দিলেন। দেওয়ার পরে আল্লাহর কি খেলা আল্লাহর। বুড়ি বয়সে যদি একটা ছোঁয়া হয়, ওই ছোঁয়ার মহব্বত কি কম হবে? অনেক বেশি। চাইতে তেমনি 86 বছর বয়সে একটা পুত্র সন্তান দিল। আবার দেখেন আল্লাহ কি ঘটনা ঘটাচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন, দেখেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহর কি ঘটনা, কি খেলা। আল্লাহ বলতেছে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া। এর অর্থ হলো, যখন হজরত ইব্রাহিম আলাইহিমুসসালামের সন্তান, পুত্র সন্তান, নাম কি? ইসমাইল আলাইহিমুসসালাম, যখন খেলা খেলে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, খেলার মতো বয়স হলো, খেলা খেলতেছে, বয়স 8 বছর। কত? 8 বছর। দৌড়াদৌড়ি খেলা, 8 বছর বয়স, অনেকটা সন্তান। 8 বছর বয়স। এই সন্তান যখন খেলায়, তখন
ইন্নি আরফিল মানামি আন্নি আযবাহু ফানজুর মাযা তারা। আল্লাহ পাক দেখেন কি বলাচ্ছেন, যখন ওই সন্তান ইসমাইল আলাইহিমুসসালাম খেলা খেলায় দৌড়দৌড়ি করে 8 বছর বয়স, তখন ওই সন্তানকে হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম বললেন, ইন্নি আরো, নিশ্চয় আরো আমি দেখেছি, ফিল মানামি, স্বপ্নের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে আমি দেখেছি, ফিল মানামি আন্নি আসবাহু, আমি তোমাকে জবহ করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলতেছে, বাবা শোনো 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 শোনো, আমি ঘুমের মধ্যে দেখলাম আমি তোমাকে জবহ করতেছি। কাকে বলতেছেন ভাই? বলেন না কাকে? এই সমস্ত চমৎকার ঘটনা কোথায় আর পাওয়া যাবে কোরআন ছাড়া, হাদিস ছাড়া? 8 বছর বয়স দেখে বলতেছে, বাবা ফিল মানামি, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবহ করতেছি। 8 বছর বয়স। তারপরে বলতেছে, ফানজুর মাযা তারা। ও বাবা তুমি কি বলো? আমি যে স্বপ্নে দেখলাম তোমাকে কোরবানি করতেছি, এখন তুমি কি বলো, তোমার রায় কি, তুমি একটু বলো। এখান থেকে এই কোরআনের আয়াতটা বিকৃত করছে এক শ্রেণীর ভণ্ড প্রতারক, যারা সমাজে প্রচলিত ভুয়া জাল কিছু কিতাব রচনা করেছে। এরা কি লিখছে জানেন? যে আলেম ওলামাগুলো হাদিস কোরআন ঘাটাঘাটি করে না, না করি এই আয়াতটার একটু অপব্যাখ্যা করে। কি করে? হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম 3 রাত স্বপ্নে দেখলেন যে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, তখন পরের দিন সকালে 100 উট কোরবানি করলেন। আবার পরের দিন স্বপ্নে রাতের বেলায় আবার দ্বিতীয় দিন দেখতেছেন আল্লাহ বলতেছে, ফিল মানামি আন্নি আযবাহু, তোমার প্রিয় বস্তু কোরবানি করো। কোরবানি তারপরের দিন আবার 200 উট কোরবানি করলো। তৃতীয় রাতে আবার স্বপ্ন দেখলো, ফিল মানামি আন্নি আযবাহু, আবার তৃতীয় রাতে 300 উট কোরবানি করলো। আল্লাহ বলতেছে, না হয় নাই, তোমার কোরবানি হয় নাই, তোমার প্রিয় বস্তু। তখন মনে করলো যে প্রিয় বস্তু তো আমার একমাত্র সন্তান ইসমাইল। এই যে ঘটনাটা এখানে মাঝের যে ঘটনাটা, যে 3 রাত স্বপ্ন দেখলেন, আবার 300 উট কোরবানি করলেন, এই ঘটনাটাই মিথ্যা। হজরত ইব্রাহিম আলাইহিমুসসালামের নামে কোরআনের বিরুদ্ধে এই কথাটা সমাজে প্রচলিত আছে। যারা হাদিস কোরআন ঘাটাঘাটি করে না, স্টাডি করে না, যারা জানে না, তারা ওই যে কাসাসুল আম্বিয়া, 12 চাঁদের ফজিলত, আবার নিয়ামুল কোরআন, এই যে কিছু কিছু পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, এই কিতাবগুলো পড়ে এই কোরবানির আলোচনা তারা করতে থাকে। আমি বলবো এগুলো সব ভুয়া, মিথ্যা কথা। তাহলে সঠিক হলো ওই সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলতেছে, বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে কোরবানি করতেছি, ফানজুর মাযা তারা, তুমি কি বলো? সরাসরি কথা। এখনকার যদি 8 বছর বয়স সন্তানের যদি বলা হয় যে বাবা আমি তো তোমাকে স্বপ্নে দেখলাম কোরবানি করতেছি, আমি তোমাকে কোরবানি করতে চাচ্ছি, তুমি কি বলো? ও আর ওটা থাকবে না, এক দৌড়, ওরে বাপ রে বাপ, এই বেটারে বাপ না কি আর কোনো রে, এই মুখে জব করিবে, থাকিবে না, বাড়ি যে কয়দিন না আসিবে আল্লাহ ভালো জানে। কি এরকম হতে পারে কি না? তা দেখেন পিতা পুত্রের কি কথাবার্তা হচ্ছে। আল্লাহ বলতেছে, ফানজুর মাযা তারা, তুমি কি বলো? তারপর ওই সন্তান কি বলতেছে দেখেন, ওই সন্তান বলতেছে, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার। ক্বালা, ইসমাইল আলাইহিমুসসালাম বলল, ইয়া, ওহে, হরফে নেদা, তার পিতাকে সম্বোধন করে বলতেছেন, আবাতি ইফআল মা তুমার, হে আমার বাবা, তোমাকে যা স্বপ্নে দেখানো হয়েছে, তুমি যা আদিষ্ট হয়েছ, তুমি যা কল্পনা করেছ, তুমি যা নিয়ত করেছ,
তাই তুমি পালন করো। বলেন সুবহানাল্লাহ। তুমি স্বপ্নে দেখেছো আমাকে কোরবানি করতেছো, তোমার যদি এটাই আশা তা আমি রাজি, আমি সিলিন্ডার, আমি রাজি, তুমি কোরবানি করো। ইয়া আবাতি ফাআল মা তুমার, তোমাকে যা আদেশ করা হয়েছে তাই তুমি করো। বলেন সুবহানাল্লাহ। তারপরে হযরত ইসমাঈল আলাইহিসসালাম বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। সাতাজিদুনি, আমি মাথাটা অবনত করে দিলাম, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে, মিনাস সাবিরিন, আপনি আমাকে কোরবানি করেন, আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, অন্য যুবকদের মতো নয় যে আমি তোমার কথা শুনবো না, তুমি যাই বলবে আমি তাই শুনবো। তুমি যদি বলো যে আজকে আমি কোরবানি করব, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চায় আমি শুয়ে যাব, আমাকে কোরবানি করো। বলেন সুবহানাল্লাহ। এ কথা বলার পরে আল্লাহ পাক তারপরে বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু ফিল জাবিল, যখন দুইজনেই সিলিন্ডার করলেন আল্লাহর দরবারে। কার দরবারে? আল্লাহর দরবারে। সিলিন্ডার হয়ে গেল, পরীক্ষায় পাস। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম সাদ্দাকতা রুইয়া, তুমি বাস্তবে পরীক্ষা দিলে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি পরীক্ষায় পাস। ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, নিশ্চিতভাবে এটা একটি প্রকাশ্য পরীক্ষা তোমার কাছ থেকে আমি নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই যে বাপ বেটার এই কাহিনী, তখন জান্নাত থেকে আল্লাহ পাক একটা জান্নাতি দুম্বা পাঠাই দিয়ে ওই দুম্বাটা কোরবানি করে দিলেন আল্লাহর নামে। আর দুইজনের পরীক্ষা কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে গোটা দুনিয়ার জন্য, মুসলিম মিল্লাতের জন্য, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সমস্ত দুনিয়ার মুসলমানদের জন্য জাতির পিতা হিসাবে আল্লাহ পাক ওনাকে আখ্যায়িত করলেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুই জনের পিতা এবং পুত্রের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা সাফফাতে আল্লাহ পাক দিয়েছেন। আলোচনা আর দীর্ঘ করলাম না, অনেক কথা, আর মাত্র একটা জুমার সামনের জুমায় পাওয়া যাবে। অনেক কথা, এর ব্যাখ্যাও করতে পারলাম না বেশি, আর কিছু মাসলা মাসাইলের কথাগুলোও বেশি বলতে পারলাম না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। এই ঘটনাগুলো পাবেন সূরা সাফফাতে। কোন সূরা? সকলে নামটা একটু বলেন। সূরা সাফফাত, আয়াত নাম্বার 100 থেকে 106 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 106 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে এই কয়েকটা আয়াত থেকে কথা বললাম। সূরা সাফফাত এটা এমন একটি সূরা, এই সূরার অর্থ হলো সারিবদ্ধভাবে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাওয়া। এই সূরাটি আল্লাহর নবীর মাক্কি জীবনে অবতীর্ণ হয়। কোন জীবনে? মাক্কি জীবনে অবতীর্ণ হয়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আলোচনা শেষ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।